হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থালাপতি বিজয়ের লেটেস্ট সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিও। এক কথায় মুভিটি অসাধারণ হয়েছে। যেমনই অ্যাকশন তেমনই রয়েছে একের পর এক টুইস্ট। আমি শিওর আপনি যদি এই মুভিটি একবার দেখা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত না দেখে উঠতেই পারবেন না। আমি কোনো ভিডিওতে মুভি সম্পর্কে এত কিছু বলি না, তবে এই মুভিটি সত্যি অনেক অসাধারণ হয়েছে। আমি কথা দিচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিও শেষে আপনার একটুও মনে হবে না আপনার সময় নষ্ট হয়েছে। যাই হোক, মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মরুভূমির পথ ধরে ট্রেন চলছে। এই ট্রেনেই ছিল একটি মিসাইল তৈরির ইউরেনিয়াম, আর এই ইউরেনিয়ামটি একটি বড় টেরোরিস্ট গ্যাং যার নাম হচ্ছে ফাইজাল গ্যাং, তারা এই ইউরেনিয়ামটি নিয়ে যাচ্ছিল। এই গ্যাং লিডারের নাম হচ্ছে রাজীব, মানে আমরা তাকে রাজীব নামেই ডাকবো। রাজীব যদি এটা নিয়ে যেতে পারে তাহলে দেশের অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই স্পেশাল টিমকে পাঠানো হয়, যেভাবে হোক ইউরেনিয়ামটিকে উদ্ধার করতে হবে। স্পেশাল টিমের মেম্বারদের মধ্যে ওনার নাম হচ্ছে অজয়, যে দূর থেকে একটি স্নাইপার নিয়ে ট্রেনকে ফলো করছে। তখনই দেখা যায় উপর থেকে একটি হেলিকপ্টার দিয়ে একটি লোককে ট্রেনের ভিতরে নিয়ে যাওয়া হয়, আর এই লোকটিকে মূলত রাজীবই আনতে বলেছে, কারণ রাজীবের সন্দেহ হয় ইউরেনিয়ামটা আসল নাকি নকল। তাই সেটা পরীক্ষা করার জন্য একটি বিজ্ঞানী এনেছে, এবং সেই বিজ্ঞানীটি ছিল রাশিয়ান বিজ্ঞানীটি এটি পর্যবেক্ষণ করে এবং বলে এই ইউরেনিয়ামটি হচ্ছে নকল। আর তখন রাজীব বলে ইউরেনিয়ামটি ফেক না, ফেক হচ্ছে এই বিজ্ঞানী। আর এটা বলার সাথে সাথেই রাজীবের লোকেরা বিজ্ঞানীর দিকে গুলি তাক করে দেয়। আর তখনই ট্রেনের বাহির থেকে কল্যাণ কিছু টাইমার বোম নিয়ে ট্রেনের বিভিন্ন বগিতে লাগাতে থাকে। কিছুক্ষণ পর টাইমার গুলোর মধ্যে একটি বিস্ফোরণ হয়, আর তখনই বিজ্ঞানীটি মুখ খুলে। আর তখনই দেখা যায় এই বিজ্ঞানীটি মূলত আমাদের সুপারস্টার থালাপতি বিজয়। এই মুভিতে উনার নাম হচ্ছে গান্ধী। এরপর সেখানে লং টাইম ধরে একটি ফাইটিং হয়। সেই ফাইটিং সিনগুলি ছিল দেখার মতো। এক্সপ্লেন তো দেখেছেন, তাও আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের হাতে সময় থাকলে সম্পূর্ণ মুভিটি একবার দেখবেন, তাহলে খুবই আনন্দ পাবেন। গান্ধী ট্রেনের ভিতর ফাইট করছে, আর কল্যাণ বাইরে থেকে বিভিন্ন বগিতে শুধু টাইমার বোম লাগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কল্যাণের গাড়িতে সন্ত্রাসীরা হামলা করে, যার জন্য কল্যাণ ওই ট্রেনের ভিতর ঢুকে যায়। দুজনে ট্রেনে ফাইট করছে, আর বাইরে দেখা যায় গান্ধীর গ্রুপের আরেকজন সুনীল, যে হেলিকপ্টার নিয়ে তাদের নিতে এসেছে। এরপর তারা সেই ইউরেনিয়ামটি নিয়ে হেলিকপ্টারে উঠে যায়। এরপর আমরা গান্ধীর স্ত্রীকে দেখতে পাই, যে প্রেগনেন্ট। গান্ধীর স্ত্রীর নাম হচ্ছে অনু। গান্ধীর একটি ছেলে হয়েছে যার নাম হচ্ছে জীবন। এদের নিয়ে গান্ধীর হ্যাপি ফ্যামিলি। গান্ধী বাইরে রাজ করলেও ঘরে গান্ধী হচ্ছে বিড়ালের মতো। গান্ধী তার স্ত্রীকে খুবই ভয় পায়। গান্ধীর স্ত্রী গান্ধীকে বলে জীবনকে নিয়ে স্কুলে যেতে। গান্ধী জীবনকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। সেখানে আমরা ওদের বসকে দেখতে পাই। ওদের বস ওদের ওপর অনেক রেগে আছে, কারণ ওদের প্ল্যান ছিল ইউরেনিয়ামটি ও রাজীবকে ধরে আনতে হবে, কিন্তু তারা ট্রেনটিকে জ্বালিয়ে দিয়েছে আর রাজীবকেও ধরে আনতে পারেনি। তখন ওরা জানায় রাজীব ট্রেন বিস্ফোরণে মারা গিয়েছে। তাই ওদের বস আর কিছু বলে না। ওদের বস জানে আমাদের পরের মিশন হচ্ছে থাইল্যান্ড, আর আজকের কাজটা শেষ করে ওই মিশনের জন্য রেডি হও। গান্ধী বলে, স্যার আজ তো আমার স্ত্রীকে নিয়ে হসপিটাল যাওয়ার কথা ছিল। অন্যদিকে দেখা যায় গান্ধীর স্ত্রী অনু অলরেডি হসপিটালে চেক আপ করতে চলে এসেছে। সেখানে গান্ধী আসার কথা থাকলেও গান্ধী কাজের চাপে সেখানে আসতে পারেনি, যার জন্য রাতে বাসায় আসলে অনু গান্ধীর ওপর অনেক রেগে যায়। গান্ধী অনুকে খুশি করার জন্য অনুকে বলে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাব। আসলে অনু জানেই না গান্ধী বিভিন্ন ক্রিমিনালদের পেছনে ছোটে। অনু থাইল্যান্ডের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। গান্ধী যখন এটা তার বাকি মেম্বারদের সাথে শেয়ার করে, বাকি মেম্বাররা এটা শুনে অনেক রাগ করে, কারণ সেখানে তারা ক্রিমিনাল ধরতে যাচ্ছে। এখানে ফ্যামিলি নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না। গান্ধী বলে আমরা তো আছি, কোনো সমস্যা হবে না। এরপর থাইল্যান্ডে চলে আসে। সেখানে গান্ধী তার পরিবারকে নিয়ে অনেক ভালো সময় কাটায়। এরই মধ্যে মাঝে মাঝে সে তার কাজও চালিয়ে যায়। একদিন গান্ধী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কেটে যায়। তখনই তাদের ওপর কিছু ক্রিমিনাল আক্রমণ করে বসে। সেখানে একটা কঠিন ফাইট হয়। এক পর্যায়ে অনুর অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য অনুকে হসপিটালে ভর্তি করানো হয়। গান্ধী জীবনকে হসপিটালের ভিতরে একটা টেবিলে বসিয়ে ভিতরে চলে যায়। এসে দেখে জীবন সেখানে নেই। গান্ধী পুরো হসপিটাল খোঁজে, কিন্তু কোথাও জীবনকে খুঁজে পায় না। গান্ধী তার বসের সাথে সাথে থাইল্যান্ড পুলিশকেও এটা ইনফর্ম করে। এর কিছুক্ষণ পরে জানা যায় সামনে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেখানে গান্ধীর ছেলের বয়সী একটি ছেলেও রয়েছে। যা শুনে গান্ধী সাথে সাথে সেখানে যায়। জীবনের হাতে একটি ব্যাসলাইট ছিল, যা থেকে গান্ধী শনাক্ত করে এটাই জীবন, কারণ বাচ্চাটি পুরো শরীর জড়িয়ে গিয়েছিল, ফেস বোঝাই যাচ্ছিল না। এদিকে হসপিটালে দেখতে পাই অনুর একটি কন্যা সন্তান হয়েছে। সেখান থেকে সিন চলে আসে অনেক বছর পর। এখন গান্ধীর অনেক বয়স হয়ে গিয়েছে,
সেদিনে সেই ছোট্ট মেয়েটি আজ বড় হয়ে গিয়েছে। গান্ধী তার মেয়েকে কলেজে দিয়ে সে তার কাজে চলে যায়। গান্ধী এখন এয়ারপোর্টে চাকরি করে। সেখানে গান্ধী এক এক করে সবাইকে যখন চেক করছিল তখন সে তার বসকে দেখতে পায়। আর গান্ধী বলে, স্যার আপনি এখানে? তখন তার বস বলে, আজ সুনীলের মেয়ের জন্মদিন, তাই আসলাম। তখন গান্ধী বলে, আমাকেও বলছে। পরে তারা বলে, আচ্ছা দেখা হচ্ছে পার্টিতে। পরে সিন চলে যায় সে পার্টিতে, আর আমরা সুনীলের মেয়ে শ্রীনিধিকে দেখতে পাই। পরে তারা সবাই একসাথে হয়েছিল। এরপর আবারও থাইল্যান্ডে একটি মিশনের কথা উঠে। তখন গান্ধীকে সেই মিশনে যোগ দিতে বলে, কিন্তু গান্ধী যেতে রাজি হয় না। যখন তাকে সবাই জোর করে তখন গান্ধী যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেখান থেকে সিন চলে আসে থাইল্যান্ডে। থাইল্যান্ডে আসার পরে শুরু হয়ে যায় অ্যাকশনের এক পর্যায়ে একটি ক্রিমিনালকে দেখে অবাক হয়ে যায় গান্ধী। গান্ধীর মতো আপনিও অবাক হতে বাধ্য হবেন, কারণ সেই ক্রিমিনালটি ছিল হুবহু দেখতে গান্ধীর মতো। আর ক্রিমিনালটিও গান্ধীকে দেখে অবাক হয়ে যায়। গান্ধীকে দেখে তার সাথে থাকা লোকটি তাকে নিয়ে চলে যায়। রাতে গান্ধী ভাবতে থাকে এটা তার ছেলে জীবন নয় তো, কারণ জীবন ছিল গান্ধীর মতো হুবহু দেখতে। সুনীল গান্ধীকে বোঝায় জীবন বেঁচে নেই, আর সেটা গান্ধী নিজেই শিওর করেছিল। গান্ধী বলে, হ্যাঁ সেটা আমিও জানি, তাও আমার কেমন জানি লাগছে। পরের দিন দেখা যায় গান্ধীর ওপর সেই ছেলেটি নজর রাখছে, যা দেখে গান্ধী সেই ছেলেটিকে ফলো করে। গান্ধী যখন সেই ছেলেটির কাছে যায়, সেই ছেলেটি বলে ওঠে, তুমি আমার বাবা তাই না? এই কথা শুনে গান্ধী কান্নায় ভেঙে পড়ে। তারা বাপ ছেলে সেখানে অনেকক্ষণ কথা বলে। এরপর গান্ধী জীবনকে নিয়ে ইন্ডিয়া চলে আসে। জীবনকে দেখে অনু অনেক ইমোশনাল হয়ে যায়। তাদের ঘরে আবারও সুখ শান্তি পরিপূর্ণ হয়ে যায়। গান্ধী তার সকল মেম্বারদের এনে জীবনকে দেখায়। সেখানে সুনীলের মেয়ে শ্রীনিধিও গিয়েছিল। এরপর ধীরে ধীরে শ্রীনিধি এবং তার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পরেই গান্ধীর বসের ওপর হেলমেট পরা একটি লোক আক্রমণ করে। গান্ধীর বসকে তাড়া করতে করতে একটি ট্রেনের মধ্যে নিয়ে আসে। সেখানে গান্ধীও চলে আসে। গান্ধী ওই লোকটির মধ্যে অনেকক্ষণ ফাইট হয়, কিন্তু এক পর্যায়ে গান্ধীর সামনে গান্ধীর বসকে হেলমেট পরা লোকটি মেরে ফেলে। গান্ধী তাকে ফলো করলেও হেলমেট পরা লোকটি তার ড্রেস চেঞ্জ করে নেয়। তখন আমরা দেখতে পারি এই লোকটি আর অন্য কেউ নয়, সেটি হচ্ছে গান্ধীর ছেলে জীবন। কি অবাক হয়ে গেলেন? হ্যাঁ, সবে মাত্র ধামাকা শুরু হলো। আরো যত গভীরে যাবেন একের পর এক ধামাকা দেখতে পারবেন। বসের মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় রাজীব জীবনকে কল দিয়েছে, বলছে, সঞ্জয় বাবা সবকিছু ঠিকঠাক আছে তো? জীবন ওরফে সঞ্জয় বলে, হ্যাঁ বাবা সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন রাজীবের সাথে তার পুরো ফ্যামিলি ছিল। তার স্ত্রী, তার মেয়ে ও তার ছেলে সঞ্জয় ছিল তার সাথে। কিন্তু সেই দিন বিস্ফোরণে তার পুরো ফ্যামিলি মারা যায়, শুধু সে বেঁচে থাকে। এরপর থেকে রাজীব থাইল্যান্ডে থাকতে শুরু করে। গান্ধী যখন থাইল্যান্ডে যায়, রাজীব গান্ধীর স্ত্রীর ছেলেকে দেখে তখনই একটা প্ল্যান করে নেয়। রাজীব কিছু গুন্ডা দিয়ে প্রথমে গান্ধীর ওপর হামলা চালায়। এরপর একটি মেয়েকে দিয়ে গান্ধীর ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর একটি অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে গান্ধীকে এটা বোঝায় তার ছেলে মারা গিয়েছে, যা দেখে গান্ধী মনে করে তার ছেলে আসলেই মারা গিয়েছে। আর সে কান্নায় ভেঙে পড়ে। আর এটাই রাজীব দেখতে চেয়েছিল। এইদিকে জীবন বেঁচে ছিল। এরপর রাজীব জীবনকে সঞ্জয় নামে বড় করে, তার মতো জীবনকে ক্রিমিনাল বানায়। আর কিছুটা বড় হওয়ার পর জীবনকে বোঝায়, তোর মা বোনকে গান্ধীর মেম্বাররা মেরে ফেলেছে, ওদের তোকে শেষ করতে হবে। আর এসব বুঝে সঞ্জয়কে প্ল্যান করে রাজীব ইন্ডিয়াতে পাঠিয়েছে। এরপর দেখা যায় সঞ্জয় অজয়কে মেরে ফেলেছে। সেখানে অজয়কে বাঁচাতে গান্ধীও এসেছিল, কিন্তু গান্ধী আসার আগে সঞ্জয় অজয়কে মেরে ফেলে। গান্ধী আবারও সঞ্জয়ের পিছু করে, কিন্তু সঞ্জয়ের মুখ গান্ধী দেখতে পায় না। গান্ধী অনেক খোঁজাখুঁজি করে একটা চিপায় আসে, যেখানে কিছু ছেলে মেয়ে প্রাইভেট সময় পার করছে। গান্ধী সেখানে থাকা ছেলেটাকে টান দেয়, আর সে দেখতে পায় এটা ছিল তার ছেলে জীবন, যা দেখে গান্ধী অপ্রস্তুত হয়ে পড়ে। আর জীবনের সাথে সুনীলের মেয়ে শ্রীনিধিও আছে, তাদের বিয়ে ঠিক হয়ে আছে। তারা এখানে প্রাইভেট সময় পার করছে। গান্ধী সেখান থেকে চলে যায়। মূলত সঞ্জয় এখানে আসার আগে তার হবু স্ত্রীকে এখানে আসতে বলেছিল। এরপর দেখা যায় গান্ধীর কিছু লোক ক্রিমিনালকে ধরে, যারা ছিল ফয়সাল গ্যাংয়ের লোক। গান্ধী তার ছেলে জীবনকে কল করে জানায় সে যেন তার মা বোনের দিকে খেয়াল রাখে, কারণ তার দলের লোকেরা ফয়সাল গ্যাংয়ের কিছু ভয়ানক লোককে ধরেছে। সে সেখানেই যাচ্ছে। এটা শুনে জীবনের মাথা খারাপ হয়ে যায়। সেখানে জীবনের বাবা অর্থাৎ সঞ্জীবের বাবা রাজীবও আছে। তাই সঞ্জয় তাড়াহুড়া করে সুনীলের মেয়ে শ্রীনিধিকে বেঁধে সুনীলকে ভিডিও কল দিয়ে ভয় দেখায়, ফয়সাল গ্যাংয়ের ওই লোকগুলোকে ছেড়ে দে, তা না হলে সে তার মেয়েকে মেরে ফেলবে। সঞ্জয় সেখানে ক্যামেরার সামনে আসে না, শুধু পেছনের ক্যামেরা দিয়ে সুনীলকে দেখায় এবং বাধ্য হয়ে সব ক্রিমিনালদেরকে ছেড়ে দিতে হয়। এরপরেও সঞ্জয় শ্রীনিধিকে মেরে ফেলে।
লোকেশন দেখে গান্ধী সহ সবাই সেখানে চলে আসে। সবাই আলাদা হয়ে খুঁজছে। কল্যাণ সুনীলের মেয়েকে দেখতে পায়। শ্রীনিধি তখনও বেঁচে ছিল। শ্রীনিধি কল্যাণকে সবকিছু খুলে বলে জীবন এসব কিছু করেছে। এখন যা দেখানো হয় এটার দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। কল্যাণ সুনীলের মেয়েকে মেরে ফেলে, অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ। এটাও ছিল মুভির আরো একটি বড় ধামাকা। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কল্যাণ মূলত রাজীবের লোক। কল্যাণ সব খবর সঞ্জয়কে দিত, আর সঞ্জয় সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে বাকিদের হত্যা করেছে। সেখান থেকে সিনেমার বর্তমানে চলে আসে। গান্ধী সিসিটিভি ফুটেজ দেখে যেখানে সে ক্রিমিনালগুলোকে আটকে রেখেছিল। তখন গান্ধী সেখানে রাজীবকেও দেখে চিনে ফেলে। গান্ধী বুঝে যায় বড় কোনো প্ল্যান চলছে। গান্ধী কাউকে ফলো করতে থাকে। গান্ধী ফলো করতে করতে জীবনকে ধরে ফেলে। সেখানে সঞ্জয় তার আসল রূপ দেখায়। এরপর সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সেখানে সঞ্জয় কিছুই বলে না। গান্ধী সঞ্জয়কে অনেক মারে, তাও সঞ্জয় কিছু বলে না। তাই সুনীল গান ত্যাগ করে সঞ্জয়কে ভয় দেখানোর জন্য চেষ্টা করে, কিন্তু সঞ্জয় সুনীলের গান দিয়ে সুনীলকেই মেরে ফেলে। এরপর গান্ধী কোন রকম গানটি সঞ্জয়ের কাছ থেকে কেড়ে নেয়। সঞ্জয়ের দিকে গান ত্যাগ করে, আর তখনই গান্ধীর ফোনে একটি কল আসে। গান্ধীর স্ত্রী ও মেয়েকে রাজীব ধরে নিয়ে গিয়েছে। রাজীব জানায় তার বলা ঠিকানায় যেন সঞ্জয়কে নিয়ে আসা হয়, নয়তো রাজীব গান্ধীর স্ত্রী ও মেয়েকে মেরে ফেলবে। বাধ্য হয়ে সঞ্জয়কে নিয়ে রাজীবের ঠিকানাতে চলে আসে। সেখানে গান্ধীকে অনেক টর্চার করে। অন্যদিকে দেখা যায় কল্যাণকে মারার জন্য সুনীল রাজীবের হয়ে এক জায়গায় ডাকে। সুনীল ও গান্ধী বুঝে গিয়েছিল কল্যাণ রাজীবের লোক, আর সুনীল থানায় মারা যায়নি কারণ তার লাইফ জ্যাকেট পরা ছিল। কল্যাণ যে সুনীলের মেয়েকে মেরেছে এটাও গান্ধী সুনীলকে বলেছে, তাই আজ সুনীল নিজ হাতে মেয়ের হত্যার প্রতিশোধ নিবে। এরপর সুনীল কল্যাণকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় সঞ্জয় ক্রিকেট খেলার মাঠে হাজার হাজার দর্শকের সামনে রয়েছে। সঞ্জয় এখানে একটি বোম ব্লাস্ট করবে। এদিকে গান্ধীর মেম্বাররা এসে গান্ধীকে বাঁচিয়ে নেয়। এরপর গান্ধী রাজীবের মাথায় গান তাক করে সঞ্জয়কে এসব শেষ করতে বলে। সঞ্জয় যখন গান্ধীর সাথে কথা বলছিল সেই সময় রিমোটটা গান্ধীর একটি লোক নিয়ে যায়, আর ওই লোকটি তাড়াহুড়ো করে এই রিমোটটি গান্ধীর মেয়ের কাছে দিয়ে দেয়। এরপর সঞ্জয় গান্ধীর মেয়ের কাছেও চলে আসে। সেখানে সঞ্জয় ও গান্ধীর মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে গান্ধীর মেয়েকে সঞ্জয় আটক করে। গান্ধীর মেয়ে সুযোগ বুঝে মাথা দিয়ে হিট করে, আর সঞ্জয়ের উপর তখনই গান্ধী গান দিয়ে জীবন ওরফে সঞ্জয়কে মেরে ফেলে। আর এখানে শেষ হয়ে যায় গ্রেটেস্ট অফ অল টাইম মুভির কাহিনী। জানি না মুভিটা আপনাদের কতটুকু উপভোগ করাতে পারলাম। তাও যদি আপনাদের বিন্দুমাত্র ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। মুভিটির ভালো খারাপ যা হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।